নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। রুই মাছ তো আমরা অনেক রকম ভাবেই খেয়ে থাকি। আজকে আমি নিয়ে এসেছি রুই সর্ষের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে বারবার খেতে চাইবে। আর এই রুই সর্ষের রেসিপি অনেকেই হয়তো অনেক রকম ভাবেই তৈরি করেছে, কিন্তু আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি রুই মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে আগে থাকতে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর রুই মাছের পিসগুলো আমি পেটির দিক থেকে নিয়েছি, কাটা কম দেখে নিয়েছি, একদম একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মেখে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ দেখো লালচে হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। আর এক পিঠও এরকম লালচে করে আমি ভেজে নেব। এইভাবে এই পিঠ ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি, আস্তে আস্তে মাছটা ভাজা হতে লাগুক। আর মশলার পেস্টটা বানানোর জন্য দেখো, সাদা সর্ষে নিয়েছি 3 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, 5-6 কোয়া রসুন নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা পাকা দেখে নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে 2 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিলাম। তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দিলাম। আর ওই মশলার বাটিতে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও সব নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাতে 1 বাটি জল দিয়ে দিলাম। আর মশলা কষানোর সময় আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, মশলার জলটা 2 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও জাল করে নেব 3-4 মিনিটের মতন, যতক্ষণ না গ্রেভিটা 3 ভাগের 1 ভাগ হয়ে আসছে আর গ্রেভি থেকে তেল রিলিজ হচ্ছে। দেখো, গ্রেভিটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে আর গ্রেভি থেকে সাইডে ভালোভাবে তেল রিলিজ হয়ে গেছে। এখানে স্বাদ মতন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিয়ে সব ভালোভাবে মিলিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রুই সর্ষের রেসিপি। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা একবার রান্না করে খেলে অন্য রেসিপির কথা ভুলেই যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ করে দিও। দেখো, সব শেষে গরম গরম একটা প্লেটে নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর 2-4টে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।